ইন্টারনেটের কানেকশন আমরা বন্ধ করে রাখতে পারি, নোটিফিকেশন আমরা বন্ধ করে দিতে পারি, নির্দিষ্ট সময়ে ইউজ করব সেটা আমরা কমিটমেন্টের মধ্যে আসতে পারি, ডিভাইস আমরা দরকার না হলে আপাতত হাত থেকে সরিয়ে দিতে পারি, এক্সট্রা অন্য কাজের প্ল্যানিংগুলো আমরা এমনভাবে করতে পারি যাতে অন্য সময়টা আমরা এনজয় করি। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আজকাল ঘরে ঘরেই ছেলে মেয়েদের সাথে মা বাবাদের লাগে যে শুয়ে আছো কেন, কোনো কাজ করছো না কেন, খেলাধুলা করছো না কেন। আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে বিদেশে মা বাবারা ছেলে মেয়েদেরকে বলতো, যাও মানুষের সাথে মিশো, একটু গল্প করো, একটু আড্ডা মারতে যাও, একটু ঘর থেকে বের হও, তোমার ফ্রেন্ড নাই কেন, বন্ধু বান্ধব নাই কেন। তখন আমরা হাসাহাসি করতাম, আমরা বলতাম আবার এটা কেমন কথা, মা বাবারা আবার এটা কিভাবে বলে। আমাদের মা বাবারা সবসময় বলতো পড়াশোনা করো, ঘরের মধ্যে থাকো, সারাদিন বাইরে ঘোরাঘুরি করো, সারাদিন খেলাধুলা করো, সারাদিন আড্ডা মারো, রোদের মধ্যে থাকো। এটা কিভাবে সম্ভব? অন্তত কিছু দুপুরে ঘুমাও, একটু রেস্ট নাও, খাবারটা ঠিক মতো খাও। আমরা বোধহয় এভাবেই বড় হয়েছে। আমার সাথে যারা আমাদের মতো বয়সী বা আমাদের থেকে বেশি বা কাছাকাছি বয়সে, তাদের বোধহয় প্রায় সবারই এইভাবেই জীবনটা কেটেছে। কিন্তু ওই গল্পগুলো যখন শুনতাম মনে হতো যে আহা, এটা কি কোনোভাবে সম্ভব? এটা কি সত্য গল্প? এটা কি আসলে কোনোভাবে চিন্তা করা যায়? আমি ব্যক্তিগতভাবে নিজে কখনো বিকালবেলা ৩টা-৪টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ঘরে থাকবো বা বাড়িতে থাকবো, এটা কখনো ভাবার মতোই ছিল না। মানে ভাবতেই পারতাম না যে বিকেলবেলা একজন মানুষ, ওই বয়সের মানুষ বা আমাদের মতো যারা আমরা স্কুল কলেজে পড়তাম ওই সময়, যে একজন মানুষ ঘরের মধ্যে থাকবে, বাসায় থাকবে, বাড়িতে থাকবে, শুয়ে থাকবে, বসে থাকবে, এটা ইম্পসিবল একটা বিষয়। কিন্তু এখনকার ছেলেমেয়েরা সেই বিদেশের গল্প আমাদের মনে হয় টেনে নিয়ে আসছেন, যে ঘরে থাকে, স্ক্রিন, মোবাইল, টেলিভিশন অথবা কম্পিউটার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে গার্জিয়ানরা কি আমরা এনজয় করছি যে আমাদের ছেলেমেয়েরা ঘরের মধ্যে থাকছে, নিশ্চিতভাবে মোবাইল টিভি দেখে সময় কাটাচ্ছে? কেউ কেউ হয়তোবা আমরা একটু নিরাপদ বোধ করছি যে না, বাইরে গেলে বিভিন্ন রকমের সমস্যা হওয়ার থেকে, বিভিন্ন মানুষের সাথে মিশার পরে একটা খারাপ কিছু হওয়ার থেকে, অথবা কোথায় যাবে নিরাপত্তার অভাবে থেকে, আচ্ছা ঠিক আছে ঘরে আছে সেটা ভালো। কিন্তু এই ঘরে থাকাটাকে আসলে সবসময় খুব সুখকর হয়? সবসময় হয় না। সেটা যদি স্ক্রিন টাইমের সাথে মিশতে 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 অ্যাডিকশান তৈরি করে ফেলে, তখন কিন্তু এটা মা বাবার জন্য আরেকটু কষ্টকরই হয়ে যায় বা দুঃখজনক হয়, এবং এটার রেজাল্ট কিন্তু পরবর্তীতে আরও খারাপ হয়ে যায়। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা অনেকেই আমার এই উদাহরণটা বুঝতে পারবেন, বিশেষ করে যারা গার্জিয়ান। এই গল্প হয়তো আমি পরবর্তীতে আরও করব। যেমন আমরা ছোটোর সময় ঘুড্ডি উড়াতাম। ঘুড্ডি এখনও ঢাকার বিভিন্ন জায়গায় বা দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ গ্রামেগঞ্জে এখনও ঘুড্ডি উড়ায়, এখন অনেক কমে গেছে। তো ঘুড্ডি উড়ানোর সময় আমরা কি করি, লাটাইটা বা সুতাটা আমাদের হাতে থাকে, তারপরে ঘুড্ডিটা ঘুরাইতে 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 আস্তে আস্তে উপরে থেকে উপরে উঠতে থাকে, টানতে থাকে, উপরে উঠতে থেকে টানতে থাকে, এটা একটা। আরেকটা হলো যে দূরে ঘুড্ডিটা থাকে, একটা সুতা লম্বা থাকে, আমরা এক সাইডে থাকি, দূরে ঘুড্ডি থাকে, তারপরে যখন টান দেই, দৌড়াই, তখন ঘুড্ডি উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে, আমরা দৌড়াতে থাকি। হয় লাটাই টানা অথবা হলো গিয়ে দৌড়াতে থাকা। দুইটার যে কোনোভাবেই ঘুড্ডি যখন উপরে উঠতে 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 একটা জায়গায় গিয়ে স্থির হয়, সে যখন নিজে সেটেল হয়, তারপরে কিন্তু আমরা হয় দৌড় বন্ধ করি অথবা লাটাই টানা বন্ধ করি। কিন্তু আমরা সেই টান না দিয়ে, একটুখানি টান দিয়ে যদি মনে করি যে না কি জানি কি হয়, যদি মনে করি যে না একটা ভয়ের ব্যাপার বা ঠিক না, আমার কন্ট্রোলে না থাকে, আমার অন্তত ইনফরমেশনের মধ্যে না থাকে, আমার টাচের মধ্যে না থাকে, টাচ বলতে এখন যে যেভাবে বুঝি, তাহলে কিন্তু ঘুড্ডি নিচে পড়ে যাবে। এবং ঘুড্ডি কোথায় পড়বে? আমার কাছে পড়বে না, অন্য কোথাও পড়বে, অন্য বাড়িতে পড়বে, অন্য জায়গায় পড়বে, পানিতে পড়বে, যেখানে আমার হাতের কন্ট্রোলার থাকবে না এবং আমার যে উদ্দেশ্য সেটা নষ্ট হবে। এটা জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে প্যারেন্টিংকে বললাম। বর্তমান সময়ে প্যারেন্টিং শব্দটা একেবারেই আমাদের অনেক কিছুর সাথে একেবারে ঢুকে গেছে। আমরা বিষয়টিকে হজমও করতে পারি না, আবার সবসময় হয়তো বা সঠিক মিনিংটাও বুঝতে পারি না। মুদ্রা কথা হলো যে আমরা যখন কাউকে এরকম একটা কাজ করতে দিব, সেই ঘুঁটিটার সুতাটা যাতে আমাদের হাতে থেকে স্থির হওয়ার আগ পর্যন্ত, তা না হলে একেবারে পড়ে যাবে। তো বলছিলাম যেখান থেকে, যদি একেবারে ঘরে পড়ে যায় তখন কিন্তু সেই ঘুঁটি উড়ানো কঠিন। সুতরাং আগেই আমরা যাতে একটু সচেতন থাকি, একটু খেয়াল রাখি যে আমি আমার ছেলে মেয়েদের জন্য কোন স্পেস করে দিচ্ছি, তাদেরকে একটু অ্যাক্টিভ আগেই রাখতে পারলে ভালো।
আর যাদের মনে হয়েছে যে না হয়ে গেছে, আমার কিছু করার নেই, আমি বুঝিনি বা হয়ে গেছে কোনো কারণে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের প্রথম কাজ হলো দয়া করে রাগারাগি, মারামারি, পিটাপিটি, বকাবকি না করে তার সাথে বসুন এবং সবচেয়ে সুন্দর ভালো সময় যে খুঁটিনাটি দুষ্টামির সময় যখন হয়, যে এই কাজটা করছে, আমার ছেলে হোক মেয়ে হোক, তারা যখন একটা সুন্দর মুডের মধ্যে থাকে, ভালো মুডের মধ্যে থাকে বা আমরা ভালো মুডের মধ্যে নিয়ে যেতে পারি, তখন যাতে কথাটা বলি যে বাবা বা ভাই বা মা, তুমি যে কাজটা করছো সেটা তোমার এইভাবে ক্ষতি করছে, তুমি কি এটা বুঝতে পারো? ওর কাছ থেকে শোনাটা বেটার যে না এটা সমস্যা। তখন একটা প্ল্যানিং করা যেতে পারে, আচ্ছা ঠিক আছে আমি কি করি। যদি সেটা এডিকশনের পর্যায়ে পড়ে এবং কোনোভাবে ট্রিটমেন্ট কথা বলে বা পরামর্শ দিয়ে ঠিক করা যাচ্ছে না, তাহলে আমরা অবশ্যই পেশাগত সাহায্য নিব। আর যদি মনে হয় যে না দুজনে মিলে প্ল্যান করে আস্তে আস্তে ঠিক করা যাচ্ছে, তাহলে আস্তে আস্তে আমরা ঠিক করব, টাইমটা সেটেল করব, অন্য সময়টা আমরা কি করব সেটা ঠিক করব, বিনোদনটা অন্য কিভাবে হতে পারে সেটা ঠিক করব। অনর্থক অপ্রয়োজনীয় ইনফরমেশান বারবার নিতে থাকবো, সেটাও আমরা করব না। মানে এই যে আজকাল একটা সময় ছিল আমরা দেখতাম যে ৫-৭-১০ বছর আগে মানুষজন মিডিয়াতে দেখা যেত মুভি দেখতো বা সিনেমা দেখতো বা অন্য কিছু। আজকাল কিন্তু মুভি সিনেমা তাও না, আজকাল হাজার হাজার তথ্য, এই রিল, এই বিভিন্ন রকমের বিষয়ের মাধ্যমে এত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কিছু এত ইনফরমেশন আছে, তার 90% আমার মনে হয় কোনো না কোনোভাবে, আমার কাছে কোনো গবেষণা নাই, আমি এমনি বলছি যে 90% মনে হয় আমার কাছে কোনো কাজের না। এটা নিয়ে একটা গবেষণা করা আমাদের উচিত যে আসলে কতটুকু তথ্য আমাদের কাজে লাগে আর কতটুকু তথ্য আমাদের আসলে অপ্রয়োজনীয়। তো অপ্রয়োজনীয় তথ্যগুলো আমরা কিভাবে কাটতে পারি সেটা তার সাথে বসে একটা টাইম সেট করা, যে আসলে কখন আমরা দেখব, কখন আমরা মোবাইল বন্ধ রাখবো, কখন আমরা মোবাইল বা ইন্টারনেটটা আমাদের কাছ থেকে দূরে রাখবো। এক হতে পারে যে ইন্টারনেটের কানেকশন আমরা বন্ধ করে রাখতে পারি, নোটিফিকেশন আমরা বন্ধ করে দিতে পারি, নির্দিষ্ট সময়ে ইউজ করব সেটা আমরা কমিটমেন্টের মধ্যে আসতে পারি, ডিভাইস আমরা দরকার না হলে আপাতত হাত থেকে সরিয়ে দিতে পারি, এক্সট্রা অন্য কাজের প্ল্যানিংগুলো আমরা এমনভাবে করতে পারি যাতে অন্য সময়টা আমরা এনজয় করি। এবং ওই অন্য সময় এনজয় করার মধ্যে আমরা অন্যদের সাথে কমিউনিকেশনটা বাড়ানো যায় কিভাবে, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, ফিজিক্যাল ফিটনেসের মাধ্যমে রাস্তা গিয়ে হোক, রাস্তায় মানে হাঁটা বা কোনো খেলার জায়গায় গিয়ে খেলা হোক, কোনো না কোনোভাবে সেই জায়গাটায় আমরা নিয়ে যেতে পারি। আসল কথা হলো যে প্রথমে যদি আমরা বুঝতে পারি যে না এডিক্টেড হতে দেওয়া যাবে না বা তাকে এরকম একটা বিনোদনের মধ্যে ঢুকে দেওয়া যাবে না, সেটা সবচেয়ে ভালো। আর যদি হয়ে যায় তাহলে আমাদের কিছু করার আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং সেটা দ্রুত করতে হবে। মেজাজ খারাপ করে ফেলা, মারামারি করা, পিটাপিটি করা, সেটা করে কিন্তু কোনো লাভ হবে না, বরং দূরত্ব আরও বাড়বে, কমিউনিকেশন আরও কমবে, মিসট্রাস্ট তৈরি হবে, মিসট্রাস্টের পাশাপাশি রেসপেক্ট নষ্ট হবে। একটা শব্দ আছে, সেটাকে তারা বলছে যে হার্মফুল বিলিভ সিস্টেম। এই যে বিভিন্ন রকমের তথ্যের সমস্যা, 90% তথ্য সঠিক না, এতে করে সারা পৃথিবীর এই টিনেজারদের মধ্যে বা এই অ্যাডোলেসেন্টদের মধ্যে বিশ্বাস করার প্রবণতাটাই কমে যাচ্ছে। এটাকে কেউ কেউ বলছে হার্মফুল বিলিভ সিস্টেম। এই যে হার্মফুল বিলিভ সিস্টেম, সেটা শুধু সোসাইটির জন্য না, সোসাইটির পাশাপাশি ঘরের মধ্যেও তৈরি হচ্ছে। সুতরাং আমরা যদি এখনই সচেতন হই যে কোন ইনফরমেশনগুলো আমাদের দরকার আর কোনটা দরকার নাই, সেটা আসলে একেবারে বাদ দেওয়া উচিত এবং সেখান থেকে দ্রুত আমাদের বের হয়ে এসে সুস্থ স্বাভাবিক বিনোদনের দিকে যাওয়া উচিত। ধন্যবাদ।